যে এখানের যে গলি উপগুলো রয়েছে বিএনএস সেন্টার থেকে শুরু করে এখানে যে গলি উপগুলো রয়েছে সেই গলি উপগুলোতে তারা অবস্থান নিচ্ছিলেন একের পর এক। আমরা দেখেছি এখানে বেশ বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেই বিশ্ববিদ্যালয়গুলো এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিলেন এবং এখন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সম্ভবত এটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে। তবে এদিক থেকে যে পুলিশ রয়েছে তারা কিন্তু কোনো ধরনের চার্জ করেনি, আমরা সেটি দেখিনি। যদি ককটেলের ঘটনা ঘটতে পারে সেটি আমরা জানি না। ধোয়ার কুণ্ডলীর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই ধোয়ার কুণ্ডলীর পেছনের রহস্য হচ্ছে যে এখানে যারা সরকার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছিলেন, এসে এখানে অবস্থান নিচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগানের পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং এই স্লোগানের পরে আমরা দেখেছি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সমর্থক যারা রয়েছেন তারা এসে তাদেরকে ধাওয়া দিয়েছেন, ধাওয়া দিয়ে তাদেরকে এক প্রকার তারা এখান থেকে চলে যান এবং যারা সরকার সমর্থক আছে তারা তাদের অবস্থান আমরা এখানে দেখিনি। তবে এর পাশাপাশি আমরা অন্যদিকে দেখি যে এখানে কিছু সরকার সমর্থক তারা এখানে অংশগ্রহণ করছেন, কিছু উৎসুক জনতাও এখানে রয়েছে। শিক্ষার্থীরা সময় সময় কিছুক্ষণ পরে পাল্টা ধাওয়ার ঘটনা সত্যিকার অর্থে ঘটেছে। এতক্ষণ পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি, এখন কিছুক্ষণ আগে যারা সরকার সমর্থক রয়েছে তারা শক্তি বৃদ্ধি করে এখানে এসেছেন এবং শক্তি বৃদ্ধি করে এখন এখানে তারা অংশ নিচ্ছেন এবং বেশ কিছু ককটেল কিংবা সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে এই পাশ থেকে অন্তত উত্তরা পূর্ব থানা থেকে কোনো ধরনের চার্জ এখন পর্যন্ত করা হয়নি। আর পেছনে কিন্তু ছাত্রদের অবস্থান আমরা দেখেছি। এখানে কয়েক হাজার শিক্ষার্থীদের জমায়েত বলা যায়। আজকে পূর্ব ঘোষিত আওয়ামী লীগেরও একটি ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েতের একটি কর্মসূচি ছিল, সে কারণে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়। গতকালকে ফেসবুকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাদেরকে জমায়েতের জন্য, সেই ঘোষণার পরবর্তীতে আমরা দেখেছি যে পরিস্থিতি সোশ্যাল মিডিয়া তো বটে, এই সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজপথেও বেশ উত্তেজনাকর পরিস্থিতির বিরাজ করে। তবে এখন পর্যন্ত আমরা এই পাশের যে পুলিশ তাদের সাথে সংঘর্ষ লিপ্ত হতে দেখিনি। এই পাশে যারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে এখন বেশ কিছু শব্দ শোনা যাচ্ছে, আমরা শব্দের উৎস সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার না। সম্ভবত ককটেলের ঘটনা ঘটতে পারে যদি পুলিশের এই জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা সাউন্ড গ্রেনেড এবং গ্যাস নিক্ষেপ করেন, কিন্তু এখনও এই পাশের পুলিশ থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। তবে দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এখন তুমুল ইট পাটকেল নিক্ষেপের ঘটনাটি ঘটছে। কিছুক্ষণ আগে দেখেছি যে তাদের যে নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছিল তারা কিন্তু পিছু হটেছিলেন, এখন আবার তারা শক্তি বৃদ্ধি করে এই জায়গাতে ইট পাটকেলে অংশগ্রহণ করছেন। তবে এখানে দাঙ্গা পুলিশ রয়েছে, এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, পুলিশ রয়েছে উত্তরা পূর্ব। তারা বলছেন যে তাদের যে থানা রয়েছে এই থানা যেন কোনোভাবে আক্রান্ত না হয় সেজন্য শুধু তারা এখানে এসেছেন। এবং বারবার আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ছোট একটি হ্যান্ড মাইকে এসে বলছিলেন যে কোনোভাবেই যেন তাদের উপর চড়াও না হন পুলিশ। সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশ বেশ শান্ত রয়েছে এই পাশ থেকে। অন্তত ওই পাশ থেকে আমরা যদি দেখি যে ধোয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, ধোয়ার কুণ্ডলী শব্দ কিছুক্ষণ পরপর শব্দ কিছুক্ষণের এখানে যে শিক্ষার্থীরা আছেন তারা পুলিশের কাছে দাবি করছেন এখানে যে ককটেল বা অন্যান্য কোনো কিছু ফুটছে কিনা, কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা সেই বিষয়টি নিয়ে পুলিশের কাছে তারা আর্জি জানাচ্ছেন যে তারা যেন তাদের বিরুদ্ধে অবস্থান নেন। কিন্তু আমরা দেখছি যে পুলিশ এখন পর্যন্ত নীরব দর্শকের ভূমিকায় অবস্থান রয়েছেন। তারা শুধু বলছে যে তাদের যেই জায়গাটি আছেন, তাদের যে থানাটি আছে সেই থানাটির দায়িত্বেই তারা এখান পর্যন্ত নিয়োজিত। আমরা বাংলাদেশের পতাকা দেখছি। আজকে অগাস্ট মাস এই আজকে 4 তারিখ। এই আপনারা জানেন যে গত প্রায় অনেক দিন থেকে এই সংঘর্ষগুলো চলছে। জুলাইয়ের থেকে যখন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, কোটা বাতিল আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলন থেকে এখানে ধীরে ধীরে এই ধরনের একটি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। তার ফলে বাংলাদেশের সরকারি হিসাব মতে 150 জনের উপর শিক্ষার্থী এবং অন্যান্য মানুষ মৃত্যুবরণ করেছেন, যেই বিষয়টি আসলে এই সংঘর্ষকে আরও বেশি ত্বরান্বিত করেছে, আরও বেশি লম্বা করেছে। সেই কারণে আমরা দেখেছি যে এখানে যে মানুষগুলো এখনও আছেন তাদের চোখে মুখে বিক্ষুব্ধ, তারা ক্ষুব্ধ। তারা বলছেন যে এই যে এই অবস্থান থেকে তারা আসলে পিছু হটবেন না যতক্ষণ না পর্যন্ত। এখন তারা 9 দফা থেকে আসলে 1 দফায় চলে এসছেন। তারা 9 দফা ছিল, এই 9 দফা থেকে তারা 1 দফায় চলে এসছেন। এই 1 দফা থেকে তারা পিছু হটবেন না বলে তারা জানাচ্ছেন। শিক্ষার্থীদের আবারও আর্জি আমরা দেখছি, তারা বলছেন ওপাশ থেকে যে
ব্যবহার হচ্ছে, যে বিস্ফোরক দ্রব্যের ব্যবহার হচ্ছে, সেটি যেন মিটিগেট করতে পুলিশ এগিয়ে আসেন, পুলিশের সাহায্য তারা চাচ্ছেন। এখনও ইটপাটকেল নিক্ষেপ চলছে, পুরো এলাকাটি রণক্ষেত্র। পুলিশের কারণে খুব বেশি আমরা হয়তো দেখাতে পারছি না। আপনাদের কি শিক্ষার্থীদের অবস্থানও আমরা দেখাই যে এই জায়গা থেকে আসলে ইটপাটকেল নিক্ষেপ চলছে, ইটপাটকেল নিক্ষেপ চলছে। এখানে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান এখনও তারা রাজপথে ধরে রেখেছেন। একই সঙ্গে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আসলে ঘটছে, যেটি সকালে আমরা দেখিনি। সেটি আমরা দেখেছি যে বিস্ফোরক দ্রব্যের যে ঘটনা, বিস্ফোরক সেটি নিয়ে কিন্তু বারবার তারা পুলিশকে বলছেন যে এই ধরনের একটি বিস্ফোরক দ্রব্য নিয়ে যখন কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি মাত্র। কয়েকজন শিক্ষার্থী তারা রাজলক্ষ্মীর যেই মূল সড়ক সে জায়গা থেকে সরে গেছেন। এখান থেকে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন, কলেজ শিক্ষার্থীরা, তারা বলছেন যে তাদের দাবি যে এখানে আসলে বেশ কিছু মরণাস্ত্রের ঘটনা ঘটছে, মরণাস্ত্র দিয়ে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, তাদের দাবি। এই বিষয়টি নিয়ে পুলিশ এখনও কোনো ধরনের ইয়ে করেনি। এখন ছাত্ররা আবারও পাল্টা ধাওয়া দিয়েছে, আবারও আমরা বিস্ফোরণের শব্দ শুনছি, থেমে থেমে শব্দের বিস্ফোরণ। পুরো জায়গাটি রণক্ষেত্র, পুলিশ এখনও নীরব ভূমিকায়। শিক্ষার্থীরা এখানে বারবার এখন পর্যন্ত রাজপথের দখলে আছেন, তবে পরিস্থিতি পুরোটাই থমথমে পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল সর্বশেষ, এই সংঘর্ষ আসলে চলছে। বেশি মার্কেট মার্কেট মার্কেটে ঢুকে